Sound testing. আমাদের সেটআপটা ফুল রেডি হলো। এই সেটআপটা পুরোপুরি প্রায় গাইস এই অ্যাম্পলিফায়ারটা আমরা পুরো অ্যাম্পিয়ার সেটআপকে চালানোর জন্য ব্যবহার করব। আর টুইটার যেটা বাজবে ওটার জন্য আলাদা আলাদা অ্যাম্পলিফায়ার ইউজ করব। তো গাইস এটাই হলো আমাদের স্পিকারটা। তো গাইস ফুল আরএমএস পাওয়ারের মধ্যে 1300 ওয়াট থাকছে আর সেন্সিটিভিটি 97 ডিবি আছে। তো বুঝতে পারছো কতটা প্রেসার আসবে। আমি বলবো বেসের রাজা গাইস এই স্পিকারটা। এই স্পিকার অডিও টোন তো গাইস আজকে বেসিক্যালি আমাদের একটা সেটআপ যাচ্ছে। কালকে যেটা গেছিল সেটা তো চলে গেছে। সেটা কালকে গেছিল হচ্ছে তোমার ফুল মানে একটা মানে টাইগার জালিতে ও 315টাকে 9 স্টার করবে প্লাস হচ্ছে এখন 7 স্টার হিসাবে চালাবে এখন আপাতত, কিন্তু সিস্টেমটা ওটা করলো। আর এই দাদা যেটা সেটআপ নিচ্ছে এটা একদম তোমার 315 প্লাস 7 স্টার প্লাস 9 স্টার আর 9 স্টার কমপ্লিট হবে টাইপে, মানে 7 স্টারকে 9 স্টার কমপ্লিট করবে আজকে ফুল কমপ্লিট হবে। তো ওইদিকে বেস কেবিন রেডি হচ্ছে, গ্লাসুল লাগানো কমপ্লিট হচ্ছে। আর দ্বিতীয় কথা একটা ছোট্ট একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, যেটা ছিল কথা আমার 1700 ওয়াটে, ঠিক আছে 1700 ওয়াটের কথা ছিল, তো আমি ভুল করে 1300 ওয়াট নিয়ে চলে আসি। তো দোষটা আমারও আর দোষটা আমার বোঝার ভুল ছিল, ঠিক আছে। তো আশা করি এই যে স্পিকারটা আছে এটা তো খুব ভালো স্পিকার। তোমার হচ্ছে এটা হচ্ছে তোমার এটিআই প্রো যেটা হিট স্পিকার বলে সেই মালটা আছে এটা। তো এটা খুব সুন্দর বাজে। আমার এর আগেও টেস্টিং করছি, তোমরা দেখছো কেমন বাজছে। আমি দাদাকে বললাম কিছুক্ষণ থামো, আশা করি তোমার যে সাউন্ড সিস্টেম বাজবে তো তোমাকে আর 1700 ওয়াটের বেস দরকার নাই। তারপরেও যদি বেস তোমার আরো বেশি দরকার হয়, অ্যাম্পলিফায়ার তো আর বেশি বড় না, একটা অ্যাম্পলিফায়ার দিয়েই চলবে। আর টুইটারের জন্য আলাদা অ্যাম্পলিফায়ার। তো আমি বলবো একটু দেখতে সাউন্ড টেস্টিংটা হোক, তারপরেই বাকিটা আমি বলছি তোমাদের, যে তোমরাই বলবা আর দাদাই বলবে। যদি বলে যে না আমাকে 1700 ওয়াট লাগবে তো আমি এনে দেবো, অসুবিধা নেই। তো এখন আপাতত 1300 ওয়াটটা আনবক্সিং হচ্ছে। এটা ফুল এটিআই প্রো তরফ থেকে থাকবে। তো গাইস এটাই হলো আমাদের স্পিকারটা। এটা আমাদের ফুল আরএমএস পাওয়ারের মধ্যে থাকবে। তো গাইস ফুল আরএমএস পাওয়ারের মধ্যে 1300 ওয়াট থাকছে আর সেন্সিটিভিটি 97 ডিবি আছে। তো বুঝতে পারছো কতটা প্রেসার আসবে। আর দ্বিতীয় কথা 40 হার্টজ থেকে 2K হার্টজ অবধি এটা রান করে। বেসের তাগড়া ইনফরমেশন, এত কিছু একটা স্পিকারের মধ্যে ইনফরমেশন দেওয়া আছে, মানে স্পিকারের কোয়ালিটি কেমন হতে পারে তোমরা ভালো করে যাও। তো দেন আমরা এটাকে ইউজ করি। চ্যাসিস ফ্যাসিস তোমরা দেখতে পাচ্ছ, এয়ার ভেন্টিলেশন তো দারুণ আছে, ম্যাগনেট ভালো আছে। গাইস বেসিক্যালি আজকে খুব চাপে আছি, সারাদিন ধরে খুবই চাপে, কারণ নেটগুলো কালার করা ছিল না। আমি নেটগুলো কালার করলাম পরে, ঠিক আছে। এটা কারণ কাস্টমারের লাগবে হোয়াইট কালার, আমি পরে হোয়াইট কালার করলাম। তো হাতগুলো দেখলেই বুঝতে পারবা কি অবস্থা। এই হাতও দেখছেন তো এইখানে আছে, আর ওইখানে একটা আছে। বেসের নেটটা শুকায়নি এখনো, রঙগুলো শুকাচ্ছে না কেন জানি না, একটু লেট হচ্ছে। তো এখানে আজকে আপাতত উপরে লাগাচ্ছি স্টেজ প্রো 650, আর তারপরে আমরা লাগাচ্ছি এখানে এটিআই প্রো 800। কাস্টমার বেস দরকার। তোমাদের আগে আমি বলেছিলাম যে আমার সঙ্গে কথা হয়েছিল বা তোমার 1700 ওয়াটের, আমি সেখানে ভুল করে 1200 ওয়াট আনছি, কারণ ওখানে লেখা ছিল তোমাদের লিস্টে দুটোই, ঠিক আছে। তো আমি ব্যাপারটা মাইন্ডে নিতে পারিনি, তো এই একটা ব্যাপারটা ভুল হয়ে গেছে। তো এটা যদি ঠিকঠাক থাকতো তাহলে আশা করি কোনো কিছুতে অসুবিধা হতো না, আমারও এত প্রবলেম হতো না, তো দাদার সঙ্গে আমার মিসআন্ডারস্ট্যান্ডিংটা হতো না। তো তাও আমি বললাম যে মালটা বাজাই, আশা করি ভালো লাগবে। তো তোমার মনে হয় না দরকার হবে 1700 ওয়াট? যদি দরকার হয় আমি চেঞ্জ করে দেবো, কোনো অসুবিধা নেই।
স্পিকারটা, এটা তোমরা কালকেও দেখেছো, আজকে আমরা এই স্পিকারটাই ব্যবহার করছি। আমি বলবো বেসের রাজা গাইস এই স্পিকারটা। দেখো গাইস কেন এটাতে বেস হবে না, প্রথম কথা 4 ইঞ্চি ভয়েস কয়েল, আর বেসে যে পাওয়ারটা ছিল 40 হার্জ থেকে 2.5K হার্জ অবধি যাবে, এটাই এটার খাসিয়ত। আর তোমার 800 ওয়াট RMS পাওয়ারের মধ্যে, ঠিক আছে, সেন্সিটিভিটি 97 ডিবি, যেমন ওটা মানে একটা বেসের স্পিকারের যেটুকু কোয়ালিটি দরকার এইটাতে সেম ওই কোয়ালিটি আছে। গাইস খালি আজকে গ্লাসোলিন লাগাচ্ছি সারাদিন ধরে আমরা, আর নেট শুকাচ্ছি রোদে। তো গাইস বেসিক্যালি আমরা কাজ করছিলাম, কাজ করতে করতে দেখতে পাচ্ছ আমাদের গাড়িতে কিছু যেগুলো বাকি মাল ছিল সেই মালগুলো সব চলে আসে, তো সেগুলো আমরা এখন নামিয়ে নিচ্ছি। আর এখন বেশিরভাগ মাল আমাদের যেতে হয় না, সব কোম্পানি পাঠিয়ে দেয়, আর খুব আমাদের যোগাযোগ ব্যবস্থাটা ভালো, তাই আমাদের কাছে চলে আসে।
ভালো পাথর না ঢোকাবে। Rexy A20 দিছে গাইস। তো বেসিক্যালি এটা ক্লাস 8 এর অ্যাম্পলিফায়ার, আর এই অ্যাম্পলিফায়ারের খাসিয়ত একটাই যে কম ওয়াট হলেও এ সুন্দর রান করে, কিন্তু আর এর আরেকটা খারাপ জিনিস আছে যেটা একটু তাড়াতাড়ি গরম হয়ে যায় আর স্পিকার খাওয়ার জম। তো একে ভালো করে চালাইতে হবে, বাঘকে বাঘের মতো করে চালাইতে হবে। বন্ধুর হাত বাড়ালে মুশকিল, ও বাল হাতই খায় না। আমরা মিক্সার ব্যবহার করছি স্ট্রেঞ্জারের। কয়েকদিন ধরে এই মিক্সারটা আমার খুব একটা ভালো লাগছে না, একটাই কারণে শার্পনেসটা সেরকম পাচ্ছি না, যেটা 6 চ্যানেলে পাওয়া যায়। আমার এটা মনে হলো এই মিক্সারটার শার্পনেস কমে গেছে। আমাদের গ্রামে একটু চিকচিক ভালোবাসে, তো চিকচিকে যতটা ফ্রেশ সাউন্ড হবে মালটা তত ভালো বাজবে, কিন্তু এমনিটা ভালো নেই, কম দামের মধ্যে এটা ভালো। তো গাইস এটা হলো মিক্সার, আর এটা একটা 8 চ্যানেল মিক্সার স্ট্রেঞ্জারের। তো মোটামুটি কাজ হয়ে যায় এটাতে, না বড় না ছোট। তো গাইস এই অ্যাম্পলিফায়ারটা আমরা পুরো অ্যাম্পিয়ার সেটআপকে চালানোর জন্য ব্যবহার করব, আর টুইটার যেটা বাজবে ওটার জন্য আলাদা অ্যাম্পলিফায়ার ইউজ করব। ওটা দেখাচ্ছি কোন অ্যাম্পলিফায়ার ইউজ হবে ওটাতে। তো গাইস আমরা পুরো এটা ব্যবহার করছি স্ট্রেঞ্জারের 701। কারণ কি বলতো, এটাতে আমরা যদি পারি চোঙও চালাতে পারবো। ধরো কোনো যেখানে একটা পূজার ভাড়াতে গেল, ওখানে তো চোঙও চাইবে, তো এটাতে চোঙও চালাতে পারবে। টুইটার বন্ধই রাখলো, টুইটার উপরে এটা দিয়ে। আর হচ্ছে তোমার এমনি তো আমাদের 3-15 মধ্যে টুইটার আছে, টুইটার না চালানো ঠিক আছে, খালি লোক দেখানোর জন্য সাজিয়ে রাখতে পারবে। আর দ্বিতীয় কথা, এটাতে মনিটরও চালাতে পারবে, মানে অলরাউন্ডার একটা কাজ হয়ে গেল এটাতে। তো গাইস এই যে আমাদের ম্যাচিং সেটআপ, আশা করি বাঘের বাচ্চা সাউন্ড হওয়ার কথা। দেখি কি হচ্ছে, সাউন্ড তো হবে, আর না হলে যাবে, সাউন্ড হতেই হবে। আর আমরা স্টোভ লেভেল ব্যবহার করছি দাচির 8 কেজি। দাচির 8 কেজি আরামসে কাঠি করে নেবে পুরো সেটআপকে চালানো দিয়ে। দাচি প্যাকেজিং দারুণ, যারা যারা দাচি ইউজ করছে প্যাকেজিং যেরকম ফাংশন আছে অনেক কিছু, আমি পরে ওটা ভিডিওর মধ্যে দেখাবো। ওই মালটা ইউজ করবো। Sound testing. বেসিক্যালি আমাদের সেটআপ সব কমপ্লিট, গাড়িতে লোড হয়ে গেছে। গাড়িটা একটু দেখা দাও, ঠিক আছে? গাড়িতে আমাদের লোড হয়ে গেছে। তো
বেসিক্যালি আমাদের সেটআপটা ফুল রেডি হলো। এই সেটআপটা পুরোপুরি প্রায় 2,70,000 কমপ্লিট হলো। 2,70,000 ফুল 315 প্লাস 9 স্টার বেস একদম ফুল কমপ্লিট হলো। তো এটা দাদা হচ্ছে অ্যাম্পলিফায়ার ইউজ করলো A20 অ্যান্ড হচ্ছে স্ট্রেঞ্জারের তোমার 701। এটাতে দাদা সব কিছু করতে পারবে। যদি ভাবে যে 315 লোকাল ভাড়া আছে, শুধু 315 দিতে পারবে, সেটাও ভাড়া দিতে পারবে কম রেটের মধ্যে। যদি ভাবে যে না আমি 9 স্টার হিসাবে দেবো, 9 স্টার দিতে পারবে। যদি ভাবে যে আমি 7 স্টার হিসাবে দেবো, 7 স্টার হিসাবেও দিতে পারবে। তো অলরাউন্ডার একটা এই বাজেটের মধ্যে রেডি হলো মালটা। তো এবার জিজ্ঞেস করবো মাল নিল এই যে এই দাদা, এই দাদা আর পিছনে যে ভিডিও করছে সেই দাদা, ঠিক আছে? ওরা আসছিল সেই দিন, তো আমি একটু দেখিয়ে দিই সবাইকে, ঠিক আছে? তো এই হলো এই দাদারাও আসছিল সেদিন, এসে সব কিছু দেখে গেছে। তো এই যে সবাই এত সুন্দর মৌকা দিল আমাকে, এত সুন্দর বিশ্বাস করলো যে ঠিক আছে গাইস, বিশ্বাস করলো, এটাই সবচেয়ে বড় ব্যাপার। আমাদের কাছে বিশ্বাসটা নিয়েই খেল হয় কিন্তু সবকিছু। যদি বিশ্বাস না করতো না, তাহলে কিন্তু এই মালটা অনেক দিক্কত হতো করতে, ঠিক আছে? কারণ কোথায় 1700 দেওয়ার কথা ছিল, কোথায় 1200 দিলাম, ঠিক আছে? তো এই ব্যাপারগুলো একটু বুঝে নিতে হবে যে আমরা যেটা লাগাই দেবো না, সেটা আশা করি খুব ভালো হওয়ার কথা, ঠিক আছে? তো গাইস আরেকটা জিনিস, একটা স্টেজ প্রোর তরফ থেকে আমি দাদাকে এই দীপাবলির স্পেশাল হিসাবে এই জামাটা আমি গিফট করলাম। তো আশা করব যে দাদার এই সাউন্ড সিস্টেমটা ভালো হোক, আর ওখানে এই যে অনেক টাকা কামাক। যেরকম আমার কাছে লক্ষ্মী ছিল, দাদার কাছেও যেন এরকম লক্ষ্মী হয়। আর তোমরা যেরকম আশীর্বাদ করবা, ভগবান সেরকম আশীর্বাদ করলে আমরা ব্যবসা করে খাইতে পারবো, দাদারাও তাই, দাদারাও ব্যবসা করে খেতে পারবে। আর দ্বিতীয় কথা যে কেমন লাগলো সাউন্ড সিস্টেম বলবে, নাম বলবে, কোথা থেকে এসেছে, কত দূর থেকে এসে কত কিছু করার পর সেটআপটা হলো, সেটা সব বলবে। একটু নামটা বলো। আমি সুব্রত মাহাতো, যোগঘটক পিওর হিলি থানা থেকে আসছি। তো গাইস বেসিক্যালি হয়েছে কি বলতো, আমাদের যে এখন এই ভাই এবার যে কথাগুলো বলতো, তো এই টাইমে আমাদের যে ক্যামেরাম্যান আছে সে ফট করে হাত লেগে ফোনটা ভিডিও অফ হয়ে যায়। ও তাও ধরেছিল হোয়াটসঅ্যাপ ভিডিও হচ্ছে, কিন্তু এদিকে ভিডিও হয়নি, ভিডিও কেটে গেছে। বাকি ভিডিও তোমাদের দেখানো গেল না, তো তার জন্য খুবই ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের কাছে। সেটআপ দারুণ ছিল, অসাম ছিল, বাঘের বাচ্চা সাউন্ড। তোমরা সাউন্ড টেস্টিং দেখলেই বুঝতে পারবা যে কতটা সেরা ছিল। আর তোমরাই বলবা যে কেমন ছিল, শুধু আমরা বলবো সেটা হবে না, তোমরা বলো যে তোমাদের কেমন লাগলো। বাঘ লেভেলের সাউন্ড ছিল, কোয়ালিটি, বেস, বম বেস, বুম, ভাইব্রেশন, বাঘ বাঘ। তো গাইস আমাদের সেটআপ সবসময় আমরা বাঘের বাচ্চাই রেডি করি। আর তোমরা এইভাবে আমাকে বিশ্বাস করে মাল নিচ্ছ, তো তোমাদের কাছে অসংখ্য ধন্যবাদ। আর আশা করবো তোমরা এখানে ভিজিট করো। তোমাদের ভিজিট করলে আমি তোমাদের ভালো করে বোঝাতে পারবো, প্লাস আমরা এখানে রেটটা গুলা দেখতে পারবো। ফোনে অত কিছু হয় না, আর অত কিছু মনেও থাকে না ভাই, ঠিক আছে? তো আমাদের দোকানে ভিজিট করো, আশা করি তোমাদের জন্য বেস্ট প্রোডাক্ট আমরা সার্ভিস দেবো। তো আমাদের এই যে দোকানটা একটু দেখে নাও, ছোট মোটো দোকান। তো গাইস এখন আমরা এখানে সব মাল করছি, প্রোডাকশন করছি, রং ফং পেন্ট এখানেই হয়। তো গাইস এখন আবার কালকে মনে হয় প্লাই আসবে, তো আবার কালকে থেকে কাজ স্টার্ট হবে। প্লাই সব শেষ হয়ে গেছে, খুব তাড়াতাড়ি তোমাদের জন্য দারুণ প্রোডাক্ট, মানে নতুন আইটেম তোমাদের জন্য আনা হবে খুব তাড়াতাড়ি। কারণ আমাদের এখানে এখন 25 mm প্লাই চলছে, তো 25 mm এর জন্য আটকে আছে। 25 mm একটু দূরে থেকে নিয়ে আসতে হয়, আসাম থেকে, এই একটা ব্যাপার।